চলো জয় জগন্নাথ। স্বাধীনতা 70 বছর 80 বছর হয়ে গেল, বন্দে ভারত তো চালু হয়ে গেল, কিন্তু ট্রেনের কাঁচা পাউরুটি চেঞ্জ হলো না। এটা হতে দেয়নি, আগে আগেই সব করে ফেলেছি। একটা অন্য পুরী, একদম অন্য পুরী এবারে মনে হচ্ছে না? জিনিস করার চেষ্টা করছি কিন্তু আসছে না, জল আমাকে বিক্রি করে ঘুরে শান্ত এসেছি জায়গা। বলে মনে হচ্ছে না, বেশ অন্য কোনো একটা সি বিচে এসেছি মনে হয়। হ্যাঁ ও হো হো হো। সুপ্রভাত। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে 23 নম্বর প্ল্যাটফর্মে। পেছনে এই যে বন্দে ভারত, এটা হচ্ছে পুরী বন্দে ভারত। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী অনেকদিন বাদে, প্রায় 2 বছর বাদে, তাই তো 2 বছর বাদে আমরা আবার যাচ্ছি পুরী। এটা হঠাৎ করে ঠিক হওয়া প্রোগ্রামে। এখন ভরপুর গরম, কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালো আমাদের। এখন বাজে ঠিক 5টা 40। এই ট্রেন ছাড়বে 6টা 10। আর পুরী বন্দে ভারতের অন্য একটা নাম আছে, সেটা আমি পরে বলছি, যেটা অলরেডি তার নানান রকম সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমরা উঠেই এটা হতে দেয়নি, আগে আগেই সব করে ফেলেছি। হ্যাঁ, পুরী প্রকাশ্য বন্দে প্রকাশ। পুরী বন্দে ভারত হচ্ছে ভয়ঙ্কর ট্রেন। এখন এটা একটা প্রচুর নাম এবং বদনাম হয়ে গেছে, যার ফলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেনে উঠে সব লাগেজ ফাগেজ সেট করে দিয়েছি, বলেই ফেললাম যেটা। হ্যাঁ সত্যি তাই, এখানে ট্রেনের লাগেজ প্রচুর সমস্যা রাখাটা হয়। ভীষণ সমস্যা, কারণ বুঝতেই পারছেন বাঙালি পুরী যাচ্ছে মানে পোঁটলার সংখ্যা বেশি হয়। ও হো 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 হো, না না, প্যান্টোগ্রাফ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আমরা ট্রেনে উঠি এবার। এই যে জানলার ধার নিয়ে নিয়েছেন আরেকজন, ওই যে পড়াশোনা ছেড়ে চলে এসছে বুটুল, তাকাচ্ছেও না। এই যে এই, আর এখানে 2 সিনিয়র সিটিজেন আছেন, দুজনেই এখন একটু ঝিমিয়ে গেছে। তো এই মোটামুটি আমাদের এই তিনটে পড়েছে, থেকে একদম 75 অবধি। আর পেছনে উঠুল আছে একটাতে, উইন্ডো সিট। তো মোটামুটি এখন অবধি সব ঠিকঠাকই আছে। 6টা 10-এ ট্রেন ছাড়বে, তারপর দেখি এই ট্রেনের পরিষেবা কেমন। আমরা এর আগে বেশ কটা বন্দে ভারতে চেপেছি, কিন্তু ঘটনাচক্রে পুরী বন্দে ভারতটা কোনোদিন চাপা হয়নি। তো এটা যেটা তখন বলতে চাইছিলাম আমরা, এটার একটা বদনাম আছে। বদনামটা হচ্ছে স্বাভাবিক, বাঙালির পুরী যাওয়া মানেই সঙ্গে নাম্বার অফ পোঁটলাস প্রয়োজনের থেকে একটু বেশি হয়। যাওয়ার থেকে ফেরার সময় বেশি হয়। তো এই আমার শতাব্দীতে প্রচুর অভিজ্ঞতা আছে। আমি কটক আর ভুবনেশ্বর থেকে যতবার উঠি, কোনোবারই ঠিক মতো লাগেজ রাখতে পারি না। কারণ হচ্ছে পুরী যাত্রীদের পুরোটাই দখল থাকে। তো স্বাভাবিকভাবে এখানেও একটা চান্স ছিল, এবং বেশ কিছু ঘটনা শুনেওছি এরকম। তো এখন অবধি সেটা নেই। আশা করা যায় সমস্যা হবে না, কারণ হচ্ছে একটু প্যাসেঞ্জারের লোডও আমার মনে হচ্ছে কম আছে। যে হারে ট্রেনের টিকিটের ডিমান্ড দেখছিলাম, কিন্তু আমার মনে হয় এটা সামনে আরো অন্যান্য জায়গারও টিকিটের রেসপেক্টে টোটাল ডিমান্ডটা দেখিয়েছে, যেমন দেখায় আর কি। তো আদারওয়াইজ এখন অবধি ঠিকঠাকই আছে, সব লাগেজ সুস্থভাবে সাধারণভাবেই রাখা গেছে। টয়লেট অপরিষ্কার দেখতে পান অথবা আপনার সিট বা এসি নিয়ে কোনো সমস্যা থাকে, তবে অনুগ্রহ করে ম্যাগাজিন পকেটে রাখা কার্ডে দেওয়া নম্বরে ফোন করুন। ট্রেন খড়গপুর ঢুকছে, এখন অবধি রাইট টাইমই আছে। একটু আগে আমরা চা বিস্কুট পেয়েছি, আর তারপরে এখন এই খাবার দিয়েছে। এই সেই এর মধ্যে আছে অমলেট আর আলু ভাজা,
আর এই কাঁচা পাউরুটি আর উইঙ্কিজের এই কেক, আর তার সঙ্গে ওই সস আর জ্যাম। এই খাবারের কোনো পরিবর্তন হলো না, একমাত্র বন্দে ভারত স্লিপারেই খাবার একটু অন্যরকম। বাকি এই সব খাবার একই মোটামুটি, যেখানেই যাও, শতাব্দীতেই যাও, বন্দে ভারতে যাও, খাবার সে একই। দেখিয়ে দিয়েছে অমলেট আলাদা, আর পুটুল ভেজ নিয়েছে, ভেজে দিয়েছে ইয়েটা ভেজ কাটলেট এর বদলে। তো আদারওয়াইজ ঠিকই আছে। যাওয়া, পৌঁছে যাবো টাইমে, তারপর দেখছি। চিনি ঘুম দিলি একটা মারাত্মক, অল্প কিছুক্ষণের জন্য। আমি ঘুমাই না ক্রাউন ক্রাউন হ্যাঁ ঠিক আছে। কি কাঁচা পাউরুটি কেমন লাগছে চেবাতে? স্বাধীনতা 70 বছর হয়ে 80 বছর হয়ে গেল, বন্দে ভারত তো চালু হয়ে গেল, কিন্তু ট্রেনের কাঁচা পাউরুটি চেঞ্জ হলো না। আমি এই একটা জিনিস সত্যি মানে এটা নিয়ে এবার সত্যি খুব সিরিয়াসলি সমস্ত প্যাসেঞ্জারদের ভাবা উচিত। একমাত্র কোঙ্কণ রেলওয়ে ছাড়া কোনো ট্রেনে কোনো অপশনই দেওয়া হয় না মানে প্যাসেঞ্জারদের। যা দেবে তাই খেতে হবে, কাঁচা পাউরুটি, অমলেট আর আলু ভাজা। আমি যদি বলি আমি ইডলি খাবো, আমি যদি বলি না আমি লুচি আলুর তরকারি খাবো, দেবে না, কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রিমিয়াম ট্রেন সম্বন্ধেও একটা একদম আমাদের প্যারাডাইম ফিক্স করে দেওয়া হয়েছে যে এটাই খাবার, এর বাইরে কোনো খাবার হতেও পারে না, এবং এটা বানাতেও পারবো না, আমরা দিতেও পারবো না। সো ঠিক আছে, চলতে হয়, চলো। জুম কেমন কাঁচা পেরোটি চিবাচ্ছে দেখো। ঠিক আছে, না না এটা কোনো সমালোচনা না, এটা হচ্ছে একদম যেটাকে বলে কনস্ট্রাকটিভ সাজেশন, যেটা আমি অন্তত 18-19 বার এর আগে টুইটারে করেছি, এক্স হ্যান্ডেলে করেছি, প্রত্যেকবার একই রিপিট আসে যে উই ডোন্ট হ্যাভ এনি অপশনস। এই অপশনসটা কেন দেওয়া হবে না যদি প্যাসেঞ্জাররা চায়? দশটা 20 আমরা এখন রাজপুর কেওনঝড় রোডে পৌঁছলাম। গাড়ি অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছে, তবে মনে হচ্ছে মেকআপ করে দেবে, কারণ মাঝে মাঝে এটা হয় এরকম এই লাইনে। এটা পুরী পৌঁছাবে 12টা 50, এখানে হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 12টা 55। এবার ভুবনেশ্বরের পরে কিছুটা যদি স্লো হয়ে যায় তাহলে একটু বেশি সময় লাগবে। জিন্নি এখানে গান শুনছে বসে বসে। ওদিকে সব বসে আছে। আমরা এখন বেরোচ্ছি মহানদী, একটু পরেই কটক ঢুকবে গাড়ি। খাবার এসে গেছে। কি আছে এখানে? জিরা রাইস আর ওই আলু ভাজা, আর কি আছে? চিকেন, বাঁধাকপি। ইয়েস, দেখিয়ে দিই। ভেজ খাবারে আছে এরকম পনির, এটা হচ্ছে অরড় ডাল, জিরা রাইস, পরোটা আছে, একটা আলুর তরকারি আছে, আর আছে দই। আর সেম খাবারেরই জাস্ট এটার বদলে আছে চিকেন, সেরকম। যিনি খাবার ঠিক আছে? ওকে, ঠিকই আছে।
এখন বাজে 1:20, প্রায় 15 মিনিট লেট, 15 মিনিটের বেশি। আমরা পুরী নেমে গেছি। এই হচ্ছে পুরীর একদম সেই বিখ্যাত প্ল্যাটফর্ম যেখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। সব ঠিকঠাক এসে পৌঁছেছি এখনো। আচ্ছা চলো আমরা পুরীর প্ল্যাটফর্মটা এখনো আগের মতোই মানে আছে, খুব বেশি যে পরিবর্তন হয়েছে তেমন মনে হলো না। কারণ হচ্ছে এই যে এই পাশে প্ল্যাটফর্মের এটা কত নম্বর, এটা হচ্ছে সম্ভবত 2 নম্বর, 1 আর 2, হ্যাঁ এটাই মনে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো পুরী এক্সপ্রেসটা এখান থেকেই ছাড়ে। তো আমরা যেটা দেখলাম, এই যেটা সমস্যাই বলা হচ্ছে যে বন্দে ভারত এসে দাঁড়ানোর পর যারা ফিরবে এই ট্রেনটাতে তাদের সেই ওঠার জন্য একটা তাড়াহুড়ো লেগেই আছে। এবং এই তাড়াটা আমি সত্যি মানে অহেতুক। মানুষকে নামতে দিতে হবে, তাদের লাগেজ আছে, প্রচুর বয়স্ক মানুষ আছে, কিন্তু এই চেঞ্জটা আমাদের মানুষের মধ্যে কেন যে এখনো তৈরি হলো না বুঝলাম না। সবার মধ্যে একটা ক্রাইসিস সবসময়, যে আমি গিয়ে বোধহয় বসতে পারবো না, বা আমার লাগেজটা বোধহয় রাখতে পারবো না। এত বড় একটা ঈশ্বর ধামে এসেও মানুষের মধ্যে এই উপলব্ধিটুকু নেই যে আমি অন্যের অসুবিধে না করে কোথাও যাব না। যাই হোক, আমাদের এই জিনিস দেখেই যেতে হয় সব জায়গায়, বারবার বলেও কিছু চেঞ্জ হয় না। নিজেদের যতটা পারা যায় একটু চেঞ্জ করতে হয়। আমরা সবার শেষেই নামলাম, এই জন্য সবাইকে নামতে দিয়ে, কারণ অনেক বয়স্ক মানুষও ছিলেন। আরেকটা জিনিস যে দেখাচ্ছি, এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটা নিচু। এই যে এই গ্যাপটা অনেকটা মানে সিঁড়ি থেকে প্ল্যাটফর্মের মধ্যে একটা ভালো গ্যাপ রয়েছে। এই গ্যাপটা কিন্তু বয়স্ক মানুষের জন্য একটু অসুবিধাজনক। এই প্ল্যাটফর্মটা একটু উঁচু না করলে কিন্তু পরে সত্যি একটু অসুবিধাজনক। বহু বয়স্ক মানুষ আসেন পুরীতে, এটা অবশ্যই দেখা উচিত। না, আমি ভুল বলেছিলাম, এটা 6 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছে। তবে এখানে সবকটা প্ল্যাটফর্মই একটু নিচু, যার ফলে এই 3টে স্টেপে নামতে হচ্ছে। এটা কিন্তু যাদের একটু হাঁটুতে প্রবলেম আছে, বয়স্ক মানুষের জন্য একটু অসুবিধাজনক। তো চিন্নি কত বছর দাদা এলাম আমরা? 3 বছর। আজকে সবাই হাই তুলে যাচ্ছে, এত কম ঘুম হয়েছে। আমরা অনেক সকালে বেরিয়েছি, তো সেই 5টার আগে 4:30টায় বেরিয়েছি। তো স্বাভাবিকভাবেই এখন ঘুমটা ভালো হয়নি। তো আজকে তো ফুল ডে রেস্ট। ইনফ্যাক্ট আমরা এই বেড়ানোটা পুরো রেস্ট নিতেই এসেছি। আপনারা এখন যারা শিলিগুড়ি যান, নিউ জলপাইগুড়ি স্টেশনটার যে অবস্থা, পুরী স্টেশনটার সেই অবস্থা। বোঝাই যাচ্ছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় এই স্টেশনটা আছে। তার মানে আমি যে কথাগুলো বললাম এগুলো নিশ্চয়ই সবই ঠিক হয়ে যাবে আর কয়েক বছরের মধ্যে। বোঝাই যাচ্ছে স্টেশনে প্রচুর কাজ হচ্ছে, এখন স্টেশনটাকে নতুন করে আবার সাজানো হচ্ছে, অনেক বড় করা হচ্ছে। তো আশা করা যায় আরো অনেক সুন্দর হয়ে যাবে এই স্টেশন। এখন এই জায়গাটা পুরো নতুন ভাবে তৈরি করছে এই জায়গাগুলো। চলো, জয় জগন্নাথ। এসে গেছি পুরী। আর পুরী এলে অটো না চাপলে হয়? আমরা বসে গেছি 6 জন মিলে অটোতে। এই যে দেখো পেছনে এখনো কেউ সেটেল হয়নি, সবাই এদিক ওদিক তাকিয়ে দেখছে। আমি আর গুডুল সামনে দেখো অটো চালাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে পুরীর রাস্তা। অনেকদিন বাদে এলাম পুরী আবার। চলো আমাদের হোটেলে গিয়ে বলছি। 5 মিনিটও লাগলো না, আমরা এসে পৌঁছে গেলাম। এই যে এটা এখান দিয়ে ঢুকে, প্রপার্টিটা পরে দেখাচ্ছি, আগে নেমে ঢুকে তারপরে দেখাচ্ছি। অবশেষে আমরা রুমে এসে ঢুকলাম। আচ্ছা, আমি আগে রুমটা একটু দেখিয়ে নিই। এইটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ রুম। রুমটা আগে প্রথম থেকে দেখাচ্ছি বাইরে থেকে। এই যে এরকম, এটা গ্রাউন্ড ফ্লোরের রুম অ্যাকচুয়ালি। খুব বড় লবি একটা, এরকম লবিটা ঘুরে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 107। আর বিশাল বড় দরজা, একদম ঢুকিয়ে একটা স্পেস আছে, কমন স্পেস। এই একটা লাগেজ রাখার জন্য বাইরেই একদম বড় কাবার্ড। আর এখানে প্রচুর হ্যাঙ্গার ট্যাঙ্গার সব রয়েছে। একটা পুরো একদম ফুল মিরর, একদম ফুল লেন্থ মিরর। এদিকে টিভি রয়েছে, জল দিয়ে দিয়েছে, টি কফি মেকার
রয়েছে, এই যে বেড, ডাবল বেড, কিং সাইজ বেড, আর সুন্দরভাবে সাজানো, দুদিকে বেড সাইড এরকম লাইট রয়েছে, এদিকে দুটো সোফা, আর এদিকে রয়েছে একটা বারান্দা। যদিও এখান থেকে ডাইরেক্ট সমুদ্র দেখা যাবে না, তবে এই জায়গাটা থেকে ওই যে সোজা ওই দিকটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, ওইটা হচ্ছে প্রাইভেট বিচ, ওখানে যেতে গেলে 20 টাকা করে লাগে। এখানে একটা ওয়েডিং রিসেপশনের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এখানে একটা ওদের লন আছে, আর খুব সুন্দর কিন্তু না, মানে বেশ ভালো লাগছে, গভর্নমেন্ট প্রপার্টি কিন্তু খুব ভালো। আচ্ছা, এই রুমটা আমি বুক করেছি ডাইরেক্ট একদম ওটিডিসির ওয়েবসাইট থেকে, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কত টাকা পড়েছে সেটাও আমি স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি। তবে এটা একটু ভ্যারি করে ওদের ডিমান্ড অনুযায়ী, তবে মোটামুটি রেটটা ফিক্সই থাকে, আর মাঝে মাঝে কিছু অফার টফারও থাকে। তো আমরা এটা ডাবল বেডরুম, এর সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড, আমাদের যে রেটটা দেখাচ্ছে। নেক্সট পুরী এলে এখানেই থাকবো, ওই জঙ্গল বিচে যাবো না। সত্যি তাই, এখন পুরী এলে মনে হয় একটুখানি এখানে ঠান্ডা পুরী শ্বাস এসেছি চলে বলে আসে। মনে হচ্ছে না, বেশ অন্য কোনো একটা সি বিচে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, এই ফিলটা বেশ পুরীর আসছে, vibes-টা আসছে না। কিন্তু আবার পুরীর কাছেই, একদম পুরীতেই আছি আমরা। আচ্ছা, এবার আমরা অন্য একটা যে রুম, 4 বেডের রুমের বাইরে এসে দাঁড়িয়েছি। এই রুম নাম্বার হচ্ছে 508। প্রথমেই দেখিয়ে দিই রুমটা, এটা 4 বেডের রুম। এই রুমটা প্রকাণ্ড রুম, মানে জানি না কতটা ক্যামেরায় আসছে। এখানে একটা ফুল লেন্থ কিং সাইজ বেড, আবার এইদিকেও একটা ফুল লেন্থ কিং সাইজ বেড। তাহলে যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারছে দুটো কিং সাইজ বেড একটা কত বড় ঘরে থাকতে পারে। এদিকে একটা রয়েছে সোফা, আবার এদিকে রয়েছে দুখানা চেয়ার। এইদিকে অন্য রুমের মতোই রয়েছে টি কফি মেকার, আর এখানে জল দিয়ে দিয়েছে, কমপ্লিমেন্টারি জল, টিভি চলছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক মতো আছে, আমার মনে হচ্ছে এই ওয়ার্কিং ডেস্কটা গুটুলকে নিতে হবে। এখন আপাতত লাগেজ রয়েছে, অ্যাকচুয়ালি লাগেজ রুম হচ্ছে এইটা। এখানে একটা আলাদা চেঞ্জিং রুম আছে যেখানে সব রয়েছে, আর এখানে টয়লেটটা এখন অকুপাইড, পরে দেখিয়ে নেবো। এখানে একটা পুরো ড্রেসিং টেবিল আছে, কিন্তু রুমটা বোঝাই যাচ্ছে 4 জনের পক্ষে দারুণ। কিন্তু এর থেকেও যেটা সব থেকে আকর্ষণীয় সেইটা আবার দেখাচ্ছি। এই রুমটা খোলা হলো, এরপরে দেখাচ্ছি বাইরে। একদম নীল জলরাশি। ওই বিচটা হচ্ছে প্রাইভেট বিচ, এই বিচটা সবার জন্য নয়, সাধারণের জন্য নয়, যার ফলে একদম খুব ফাঁকায় একদম সুন্দরভাবে সময় কাটানো যায়। আর এখান থেকে স্বর্গদ্বারও খুব কাছে, যাওয়াই যায়, খুব কোনো অসুবিধেই নাই, হেঁটেও যাওয়া যায়, অথবা যাদের হাঁটার অসুবিধে তারা অটো করেও যেতে পারেন। এই রুমটারও কত ট্যারিফ উইথ ব্রেকফাস্ট সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে এই রেটটা, এখনকার রেট আমি জানি না এই রেটটা সবসময় পাওয়া যাবে কিনা। আপনারা যারাই আসবেন আগে একটু খোঁজ করে নেবেন। তবে সরাসরি ওদের ওয়েবসাইট থেকে কাটাই আমার মনে হয় সব থেকে ভালো। এছাড়াও মেক মাই ট্রিপ বা অন্যান্য থার্ড পার্টি কিছু অ্যাপ থেকেও কাটা যায়, তবে অথেন্টিক জায়গা থেকে কাটাই ভালো। তবে যে কোনো টিকিট বা যে কোনো রিজার্ভেশন কাটার আগে অবশ্যই আপনি নিজে দেখে নেবেন সেটা একদম অথেন্টিক সেই সাইট থেকে কাটছেন কিনা, অনেক কিন্তু ফ্রড হয়। আমরা এখন একটু বেরোচ্ছি। হ্যাঁ, বিচে, মানে এটা প্রাইভেট বিচ। এই রিসর্টের পাশেই একটা বিচ আছে, তার জন্য কিন্তু টিকিট লাগে। এই যে আমরা, এই টিকিটটার দাম হচ্ছে 20 টাকা, 20 টাকা করে এক একজনকে দিতে হবে পার এন্ট্রি। ওই যে ওই দিকে বিচটা, ওখানে চলে যাব। আর আমরা ছিলাম এই দিকটাতে, আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, এই যে নিচে, আর উপরেও আছে, ওইদিকেও রুম আছে। আর এই 4 বেডের রুমগুলো এইদিকে। হ্যাঁ, এখানে একটা ওয়েডিং পার্টি হবে, তার প্রিপারেশন চলছে। ওই দিকটা কমন এরিয়া, ওই দিকটা আর একটা হোটেল আছে। আমরা এদিক দিয়ে যাবো, যাই তাহলে আমরা এখন ওয়েডিং পার্টি। এটা একটা বিয়ে বাড়ির প্রিপারেশন চলছে। এখানে কি আমাদের আজকে এমনি বিনা নিমন্ত্রণে ঢুকতে দেবে? নামই হচ্ছে নিমন্ত্রণ। এখানে বড় বউ বসবে।
হ্যাঁ এই যে, এখানেও পয়সা দেওয়া যায়? হ্যাঁ যারা বাইরে থেকে আসবে ডিরেক্ট তারা লাগছে না মনে হচ্ছে আমরা পুরীতে আছি মনে হচ্ছে না কিন্তু। সত্যিটাই গ্যাঞ্জামওয়ালা বিচের থেকে অনেক দূরে অনেক সুন্দর। এবং কিন্তু আমরা স্বর্গদ্বার থেকে খুব কাছেও আছি। চলো দেখাচ্ছি। চলো এদিকে আসি। হচ্ছে আমরা মনে হচ্ছে যেন পিগা পিগা আসছে ওই যে ওইখানে চা খেলে ওই যে ওইখানে সামনে দিকে আমরা মনে হচ্ছে যেন কোনো গোয়া কিংবা হ্যাঁ ওই টাইপের এক্সোটিক কোনো লোকেশনে চলে এসেছি। ওই যে ওইদিকে হচ্ছে স্বর্গদ্বার। এই যে ওইদিকে এখান থেকে হেঁটে হেঁটে স্বর্গদ্বার। তুমি স্বর্গদ্বার চলে যেতে হ্যাঁ। আচ্ছা মনে হচ্ছে যেন আমরা অন্য কোথাও চলে এসেছি। এটা পুরীর সি বিচ মনে হবে না, এতটাই সুন্দর, এতটাই ফাঁকা এবং পরিষ্কার। একই সমুদ্র, ওই দিকটা হচ্ছে স্বর্গদ্বার যেখানে সব থেকে বেশি মানুষ যায়, এখান থেকে হেঁটেই চলে যাওয়া যায়। কিন্তু এই বিচটা আলাদা, এই জায়গাটা পুরো মেনটেন হচ্ছে আলাদা, 20 টাকা করে নিচ্ছে। আর এইদিকে কিছু হোটেল আছে যারা এখানে অ্যাক্সেস করতে পারে। এইটার জন্যই পারপাসফুল এটা চক্রবেরিয়া রোডের দিকটায়। এই দিকটা আসলে কিন্তু একটা অন্য পুরী, একদম অন্য পুরী। এবারে মনে হচ্ছে না আমরা পুরী এতবার এসেছি কিন্তু এইটা হচ্ছে একদম অন্যরকম। কিন্তু আসছে না জল, পরিষ্কার করে দিচ্ছে। আজকের গল্প এইটুকুনি থাক। পরের পর্বে আপনাদের দেখাবো পুরীর আরো কিছু নির্জন বিচে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, আর অবশ্যই থাকছে জগন্নাথ দর্শন। আমাদের দেশ বিদেশ ঘুরে বেড়ানোর বিভিন্ন অভিজ্ঞতা দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুনিয়া অনেক বড়, আরো বড় মনটা করো, হাত বাড়ালেই দূর যে কাছে, ইচ্ছাটাকে বুকেই ধরো। ওই দেখো তিনি আছেন বসে পাহাড় চূড়ায় ঢেউয়ের মাঝে, পাহাড় সাগর তোমার হাতে, হাত মেলাতেই চলো এবার। ডাকছে দেখো দূর পাহাড়ি সমুদ্র বা শহর, যা হোক দূরের দেশেও আমার বাড়ি, দূরের দেশেও আমার বাড়ি। ডাকছে আবার, ডাকছে আবার দূর সীমানা, ডাকছে আবার, ডাকছে আবার, ডাকছে আবার দূর সীমানা, ডাকছে আবার।